তার ভিতরে প্রথম আয়াত এবং শেষের আয়াত বাদ দিয়ে মধ্যখানে যে 4টি আয়াত রয়েছে, এই আয়াতগুলো হচ্ছে পুনরাবৃত্তি। একই আয়াতকে বারবার আল্লাহ পাক দৃঢ়তার জন্য বলতে বলা হয়েছে। অত্যন্ত সংক্ষেপে কথা বলবো আমি। পবিত্র কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সূরার নাম, একটা সূরার যে নাম, যেমন কাফিরুন, পবিত্র কোরআনুল কারীমের যে সূরার নাম, ওই সূরার যদি 10টি আয়াত থাকে, 20টি আয়াত থাকে, মাত্র 2 থেকে 3টা সূরা ব্যতীত পবিত্র কোরআনুল কারীমের যে সূরার নামটা রাখা হয়েছে, ওই সূরার ভিতরেই ওই নামটাকে পাওয়া যায়। যেমন এই সূরার নাম হচ্ছে কাফিরুন, কিন্তু এই সূরাটা পুরাটাই পড়লে কাফিরুন শব্দটা কি পাবো? কথা বলে পাবো না? পাবো না। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, এটা চলে গেল খুব সংক্ষেপে। 2 নাম্বার হচ্ছে নাজিলের সময় এবং নাজিলের সময় এবং স্থানটা। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রখ্যাত তাবেঈ হাসান বসরি, ইকরামা, অধিকাংশ মুফাসসিরিনদের মতে এই ছোট্ট সূরাটি কাফিরুন সূরাটি বিশ্বনবী যখন মক্কায় ছিলেন, মদিনায় হিজরত করে যাননি, তখনই এই সূরাটা নাজিল হয়েছে। আর সূরা নাজিল হওয়ার দিক থেকে রাসূল হিজরতের আগে যদি কোনো কাজে মদিনায় যায়, মানে তিনি হিজরত এখনো করেননি কিন্তু মদিনায় যায়, মদিনাতে কোনো সূরা যদি নাজিল হয়, তিনি মক্কা থেকে হিজরত করেননি, তাহলে ওই সূরার নামটা মদিনার নামে হবে না। তিনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন সে সূরার নাম সেটাই হবে। এখন বুঝুন, আপনারা একটু বুঝুন, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, তিনি যদি মদিনায় থেকে সূরাটা নাজিল হতো, অথচ তিনি যদি হিজরত না করতেন, তাহলে সূরাটা কোন সূরা হতো? বলেন তো, কোন সূরা হতো? মক্কি সূরা হতো। তিনি মদিনায় হিজরত করে চলে আসার পরে যদি কোন কাজে মক্কায় আসেন, আর যদি মক্কায় কোন সূরা আয়াত নাজিল হয় অথবা সূরা নাজিল হয়, তাহলে সেটা মাদানী সূরা। কি সূরা বলেন? মানে তিনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন, ওর বাইরে কোনো কাজে গেলেও ওই নামে হবে না। তিনি যেখানে স্থায়ীভাবে বসবাস করেন সেই সূরার নাম সেটাই হবে। এতটুকু জানলে আমরা ভালো কাজ। এবার আপনাদের সামনে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমের প্রতিটি আয়াত, প্রতিটি সূরা কোনো না কোনো কারণে নাজিল হয়, কোনো না কোনো কারণে নাজিল হয়, কোনো না কোনো প্রেক্ষাপটে ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়। এই সূরাটি নাজিল হয়েছে কিভাবে? আল্লাহ পাকের নবী যখন মক্কায় দাওয়াত দিতে থাকলেন, নবীজির দিকে মানুষেরা আসতে থাকলো, দাওয়াত নিতে থাকলো। এখন লোকজন যখন বিশ্বনবীর হাতে লোকজন যখন ঈমান আনতেছে, কাফেরেরা নবীকে নির্যাতন করা শুরু করলো। নির্যাতন করতে করতে কোনোভাবেই যখন রাসূলকে দমানো যাচ্ছে না, লোক সংখ্যা বাড়তেই থাকে মুসলমান, ওরা তখন চিন্তা করলে যে আর ঝগড়া ফাসাদ করে নয়, নবীজির সাথে অন্তত একটা ঘুষের লেনদেন করি। কি করে বলেন? কি করে বলেন? অন্তত একটু নবীকে দু নৌকায় পা দেওয়ার মতো একটা ব্যবস্থা করে দিই। এজন্য তারা চেষ্টা করতে থাকে রাসূলকে অন্তত এই দাওয়াত থেকে কিভাবে বঞ্চিত করা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলের দাওয়াতকে বন্ধ করার জন্য এবার তারা রাসূলের কাছে নরমাল ভাবে আসলো, রাগান্বিত নয়, একবারে নরমাল ভাবে ভালোবাসা নিয়ে এসে রাসূলকে বলছেন, হে রাসূল, রাসূল বলেন, হে মুহাম্মদ, আর কতদিন এভাবে আমরা বিশৃঙ্খলা করব? একই মানুষ আমরা, তুমি আমাদের বংশ, তুমি আমাদের রক্তের, আমরাও তোমার রক্তের, আর কতদিন এভাবে কি করব? গন্ডগোল। একটা কাজ করো, তুমি যদি মনে করো তোমার সম্পদ দরকার, আমরা সবাই মিলে একত্রিত হয়ে তোমাকে সবচাইতে মক্কার শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেই, আর এটার পরে তোমার যদি মক্কার অলিতে গলিতে সবচাইতে সুন্দরী নারী পছন্দ থাকে, দিয়ে দিই তোমাকে। অন্তত তোমাকে দুটাই নাও, দিয়ে তোমার দাওয়াতটা বন্ধ করে দাও, আর আমাদের মূর্তিগুলোকে গালি দিও না, এটা তুমি মেনে নাও। এবার তারা বললেন, এটা যদি তোমার পছন্দ না হয় হে রাসূল, তাহলে তুমি আরেকটা কাজ করো। সেটা হচ্ছে কি, একটা বছর যেটা করলে তোমারও লস নেই আমাদেরও লস নেই, তোমারও লাভ হতে পারে আমাদেরও লাভ হতে পারে। এটা যদি ওটা ভালো না লাগে তাহলে আরেকটা দাবি করো, আরেকটা আমরা তোমার কাছে দাবি তুলে ধরছি। নবীজি বললেন, কি দাবি? ওরা তখন বলল, আপনি একটা বছর আমাদের যে মূর্তিগুলো আছে এগুলোর ইবাদত বন্দেগী করেন, আর আমরাও তোমার যে দাসত্ব তুমি যা করতেছো, তোমার পাশে তোমার মালিকের ইবাদত আমরা এক বছর করি, এটা করি।
মানে তুমি আমাদের ভিতরে থাকো, আমরাও তোমাদের ভিতরে থাকি। আল্লাহ পাকের নবী বললেন, এই কথা তো আমি বলতে পারবো না, আমি তো দুনিয়া কারো দ্বারা পরিচালিত। সূরা নাজিল করে আল্লাহ পাক বললেন, হে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আপনি বলে দিন যে তোমাদের সাথে আমার সাদৃশ্যের কোনো প্রশ্নই ওঠে না। লা আ'বুদু, হে কাফেররা, আসলে আমি তো ইবাদত করি না, প্রশ্নই ওঠে না তোমরা যারা ইবাদত করো। ছুড়ে ফেলে দিন একবারে তাদের দাওয়াতকে আপনি সাথে সাথে প্রত্যাখ্যান করুন। দুই নৌকা পা দিয়ে আপনার ইবাদত কিছুদিন আপনার রবে করবে, আর আপনি ওদের মূর্তির ইবাদত করবেন, এ সুযোগ এটা গেলে। দুই নম্বরে ইবনে জারির, ইবনে হাতিম, ইবনে হিশাম এই সকল প্রখ্যাত মুফাসসিরিন লিখেছেন, এটাতে যখন কাম হলো না, দেশে মুহাম্মদের দাওয়াত অনেক চলে যাচ্ছে, ওরা তখন মক্কার বড় বড় কাফের, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া ইবনে খালদ, অত্যন্ত বড় বড় কাফেররা রাসূলের কাছে এসে বললেন, হে মুহাম্মদ, আর কতদিন নিজেদের ভিতরে এভাবে গন্ডগোল করব? একটা কাজ করো, তুমি একটা কাজ করো। সে কাজটা হচ্ছে, আমরা তোমার উপাস্যের ইবাদত গুলো করি, আর তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করো। এটা, আর তোমার যত গুরুত্বপূর্ণ দিক আছে সমস্ত কাজগুলোতে আমাদেরকে শরীক করে নাও, আর আমরা যে মূর্তিগুলো রেখেছি এগুলোতে আমাদের যত অনুষ্ঠান রয়েছে সবগুলো তো তুমি ঢুকে পড়ে। এটা হলে কি হবে জানো? আমরা যেদিকে যাচ্ছি আমাদের পথটা যদি ভালো হয়, শয়তানরা বলছে, কে বলছে বলে, আমাদের পথটা যদি ভালো হয় তাহলে আমাদের তো কিছু কল্যাণ থাকে, যেহেতু আমরা যদি সত্য পথে থাকি, তাহলে তুমি আমাদের ভিতরে থাকার কারণে আমাদের ভিতরে যদি কল্যাণ থাকে, বরকত থাকে, আমাদের মুক্তিগুলোর কল্যাণ তুমি পেয়ে গেলে। বন্ধুগুলোর সাথে 500 টাকা ছেড়েছে, আর ইন্ডিয়ার সাথে আরেকজনের সাথে 500 টাকা। এখন বলে যে হারে জিত, তোর কি লস আছে? লস আছে, লাভ আছে, বা শুধু জুয়াই খেলাই হবে? আল্লাহ পাকের নবী বললেন, এই কম্প্রোমাইজ থাকার ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না। নবীজি আল্লাহ পাক বললেন, হে রাসূল, দাওয়াত আবারও প্রত্যাখ্যান করে দেন, আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। বলে দিন, হবে না? আসলে তোমরা যেদিকে আমাকে ডাকছো প্রশ্নই ওঠে না, মনের ভিতরে প্রশ্নই ওঠে না যে আমি আসলে ইবাদত তো দূরের কথা, তোমাদের সাথে মিলিত হওয়া অসম্ভব ব্যাপার। আল্লাহ আমাকে এ ব্যাপারে তাওহীদের স্বীকৃতি দিতে বলেছে। 3 নম্বরে আরেকটা এসেছে, ইবনে হাতিম লিখেছেন যে কুরাইশরা এবার দেখলো যে কোনোভাবে তো হচ্ছে না, এবার রাসূলের কাছে এসে বলছে যে একটা কাজ করো, 1 বছর আমরা পুরাই তোমার ধর্মে ঢুকে যাই, একটা বছর তোমার ধর্মের ভিতরে আমরা পুরোটাই প্রবেশ করে ফেলি, তোমার ধর্মে যা আছে সবটা মেনে নিই, আর পরের বছর আমাদের ধর্মে তুমি ঢুকে যাও, যা আছে সবকিছু তুমি মেনে নাও। আল্লাহ পাক আবার নাজিল করে বললেন যে বুক চিরে ভরে দেন, আপনি কাফেরদেরকে বলে দিন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। 1 বছর নয়, 1 দিনের জন্য তোমাদের সাথে আমার কম্প্রোমাইজ হওয়ার কোনো সুযোগ। আমার ভাইরা, অত্যন্ত ছোট্ট সূরা হলেও আমার জন্য আমি এই সূরাটা দিয়ে অন্তত 4 জুমা আলোচনা করেছি। এত ছোট্ট সূরা, যে সূরাটা তাদের বিরুদ্ধে কোরআনুল কারীমের সূরা, মাত্র 6টি মাত্র আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট সূরাটাকে নবীজি কতটা ভালোবাসতেন, এই ছোট্ট সূরাটাকে নবীজি কতটা গুরুত্ব দিতেন, কতটা সূরাটাকে নবীজি বুকে ধারণ করে রাখতেন। এই সূরাটার ফজিলত কি এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো। আল্লাহ পাকের নবী এই সূরাটাকে কতটুকু ভালোবাসতেন, এই সূরাটার মর্যাদাটা কতটুকু। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রামাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 মাররাতান ইয়াকরাউ ফির রাকআতাইনি বাদাল মাগরিবি ওয়া ফির রাকআতাইনি ক্বাবলাল ফাজরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নয় 2 নয়, আমি নবীজিকে লক্ষ্য করে দেখেছি, নবীজির পাশে একেবারে লক্ষ্য করে দেখেছি, নবীজিকে আমি দেখেছি
এক নয় দুই নয়, একেবারে 20 দিন পর্যন্ত নবীজির দিকে লক্ষ্য করে আমি ছিলাম। নবীজিকে দেখলাম ফজরের সুন্নত নামাজে আল্লাহ পাকের নবী 20 দিন পর্যন্ত প্রথমে কাফিরুন দিয়ে প্রথম রাকাত সুন্নাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে 20 দিন পর্যন্ত রাসূলকে আমি সূরা পড়তে দেখেছি। শুধু তাই নয়, মাগরিবের পরের যে 2 রাকাত সুন্নাত আমি বিশ্বনবীকে 20 দিন দেখেছি এই সূরাটা দিয়ে। মাগরিবের প্রথম সুন্নাত প্রথম রাকাতে নবীজি কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এর মানে হলো নবীজি দিনের শুরু হবার আগেই ফজরের নামাজের সুন্নাতে স্বীকৃতি দিয়ে দিলেন, তোমাদের দাওয়াত কাজে লাগবে না। তাওহীদের স্বীকৃতি দিয়ে আমি ঘুম থেকে উঠে 2 রাকাত সুন্নাত আদায় করে তাওহীদের স্বীকৃতি দিলাম। 2 নৌকায় পা দেওয়া আমার অভ্যাস নয়। শুধু তাই নয়, বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী, যে সাহাবী না খেয়ে রাসূলের পিছনে ঘুরতেন হাদিসগুলো জানার জন্য, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল গাদাতি ইয়াকরাউ ফির রাকাআতাইনি বিহা হাতাইনি সূরাতাইনি। আল্লাহ পাকের নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দিকে আমি 20 দিন নয় 25 দিন নয় 1 মাস নবীজিকে দেখতেছিলাম, লক্ষ্য করতেছিলাম। আল্লাহ পাকের নবীকে আমি 1 মাস দেখেছি। ফজরের 2 রাকাত সুন্নাতে নবীজি প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই সূরা হচ্ছে মানুষকে মুশরিক থেকে বাঁচায় আর মুমিনের দিকে তাকে আস্থা করে দেয়। কোন সূরা? কোন সূরা বলেন আমার ভাইরা? শুধু তাই নয়, আবু হুরায়রা আরেকখানা হাদিস বর্ণনা করেছেন। একটা লোক ফজরের নামাজে সুন্নাতে আসলো, ফজরের নামাজে সুন্নাতে এসে লোকটা আসার পরে প্রথম রাকাতে কাফিরুন সূরাটা পড়লো। লোকটা দ্বিতীয় রাকাতে ওয়া কুল হুয়াল্লাহু আহাদ পড়ে 2 রাকাত সুন্নাত আদায় করলো। নবীজিকে কথা বলা হলে ইয়া রাসূলুল্লাহ, একজন লোক প্রথম রাকাতে কাফিরুন দিয়ে ফজরের সুন্নাত পড়লো, দ্বিতীয় রাকাতে ওয়া কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তার সুন্নাত নামাজ শেষ করলো। নবীজি শোনার পরে বললেন, ও আমার সাহাবীরা, সালাতা হাতাইনি রাকাআতাইনি হাদিহি সালাতাইনি রাকাআতাইনি রাকাআতাইনি। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, যে লোকটা প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে 2 রাকাত ফজরের নামাজ আদায় করেছে, 2 রাকাত সুন্নাত আদায় করার জন্য সবচাইতে ভালো পদ্ধতি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং আমার সুন্নাতের ভিতরে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট সূরা হলো সূরা কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে এই লোকটা যে নামাজ আদায় করেছে সুন্নাত ফজরের, এই নামাজটাই শ্রেষ্ঠ নামাজ। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি যখন হজে গেলেন, হজ করে কাবা ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে আল্লাহ পাকের নবী পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবীজি এই আয়াত তেলাওয়াত করে হাদিসখানা বর্ণনা করেছেন জাবের। নবীজি আয়াত তেলাওয়াত করে কাবা ঘর তাওয়াফ করার পরে, হজ শেষ করার আগে তিনি কাবা ঘর তাওয়াফ করার পরে আবার তিনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন, খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে গেলেন, মুসাল্লার সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে আল্লাহ পাকের নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, বিদায়ী নামাজ, হজ করে চলে যাবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর দিকে লক্ষ্য করে দেখলাম তিনি হজের শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে পড়লেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এখন বলেন, সব সময় জানি সূরাটির গুরুত্ব আল্লাহ রাসূল যেভাবে দিচ্ছেন, আমার মনে হয় আমাদের গুরুত্ব বোঝা অসুবিধা হচ্ছে কি? শুধু তাই নয়, আল্লাহ পাকের নবী কখনো কখনো 1 রাকাত বেতর পড়তেন, মাঝে মাঝে 3 রাকাত পড়তেন, মাঝে মাঝে 5 রাকাত বেতর পড়তেন, মাঝে মাঝে 7 রাকাত পর্যন্ত নবীজি বেতর পড়তেন।
নবীজির সাহাবী কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি যখন 3 রাকাত বেতর আদায় করতেন, নবীজি এশারের পরে অথবা তাহাজ্জুদের শেষে তিনি যখন 3 রাকাত বেতর আদায় করতেন, প্রথম রাকাতে নবীজি পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এবার আপনাদের সামনে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। বিশ্বনবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক নবীর সামনে আমরা সাহাবায়ে কেরাম বসেছিলাম, নবীজি আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আলা উখবিরুকুম বিসূরাতি তুনাজ্জিকুম মিনাশ শিরকি, ও আমার সাহাবীরা, তোমরা যে আমার সাহাবী, তোমরা কি মুশরিক থেকে বাঁচতে চাও, শিরক থেকে বাঁচতে চাও নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অবশ্যই মুশরিক থেকে বাঁচতে চাই, আমরা শিরক থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক নবী বললেন, যদি শিরক থেকে বাঁচতে চাও আমার সাহাবীরা, তাহলে কাফিরুন সূরাকে বেশি বেশি পড়ো। নবীজি সাথে সাথে বললেন, তা'দিলু রুবুআল কোরআন, পবিত্র কোরআনুল কারিমকে 4 ভাগে ভাগ করে 1 ভাগের দামই হচ্ছে সূরা কাফিরুন। 4 ভাগে ভাগ করে 1 ভাগের দাম হচ্ছে কার? সূরা কাফিরুনের সারমর্ম আল্লাহ পাক 1 ভাগে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন মুআজকে বলছেন, আমাকে নয়, একদিন মুআজকে বলছেন, এ মুআজ, ইযা যাহাবতা ইলা ফারাশিকা, তুমি তো বিছানায় যাও, রাতে তো ঘুমাতে যাও, তুমি যখন রাতে ঘুমাতে যাবা হে মুআজ আমার সাহাবী, তুমি তখন বিছানায় যে সরাসরি না ঘুমিয়ে কাফিরুন সূরাটাকে পড়ে নিয়ে ঘুমাও। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা ফিল কোরআনি আশাদ্দু গায়দান লিবসিনা লিবলিসা মিনহা। আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্র কোরআনুল কারিমের ভিতরে একটা সূরা রয়েছে, যে সূরাটা যখন মানুষ পড়তে থাকে, সাথে সাথে ওই সূরা শোনার পরে ইবলিসের শরীরের ভিতরে আগুন ধরে যায়, রাগ উঠে যায়, তার জ্বলাজ্বল শুরু হয়ে যায়। সেই সূরাটা হচ্ছে কাফিরুন। এই সূরা যখন কেউ পড়ে, ইবলিসের শরীরে কি হয় বলেন? কি হয়ে যায়? জ্বালা হয়। ইমাম আল আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন প্রখ্যাত আলেম দ্বীন। তিনি বলছেন, কানা ইউকালু লিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ আল মুকাশশিশাতান আই আন্নাহুমা ওয়া তুবরিআনি মিনান নিফাক। ইমাম আল আসমাঈ বলছেন, সূরা কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা দুটা হচ্ছে আল মুকাশশিশাতান। মুকাশশিশাতান হচ্ছে কারো যদি ফোড়া উঠে, কি উঠে বলেন? কি উঠে? ফোড়া। এই ফোড়াটা যখন পেকে যায়, তখন তার ময়লা এবং বিচিটা বের হয় না, হয় না বলেন? তখন তার আরাম হয় না, কষ্ট হয়? আরাম হয়ে যায় না? ইমাম আল আসমাঈ বলতেছেন, এই সূরাটা হচ্ছে ফোটের মতো করে মুকাশশিশাতান। এই সূরা যখন কেউ মন থেকে পড়ে, তার ভিতরে যদি মুশরিকি থাকে, তার ভিতরে যদি নেফাকি থাকে, ফোট যেমন বিচি বের করে দেয়, এই সূরা পড়ার সাথে সাথে কাফির এবং কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা দুটো পড়ার সাথে সাথে তার ভিতর থেকে নেফাকি দূর হয়ে যায়। শুধু তাই নয়, বিশ্বনবীর একজন সাহাবী জুবাইর ইবনে মুতঈম সাহাবীর নাম, এই বিশ্বনবীর সাথে চলতেছেন। আল্লাহ পাকের নবী বললেন, এ জুবাইর, আতুহিব্বু আল্লাহ তাকিল্লা ফি সাফারিকা ওয়ালা ইউনকাসা জাদুকা? ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকরা ফি সাফারিকা সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। এ জুবাইর, তুমি কি চাও? তুমি তো অনেক সফর করো, কখনো কখনো বাড়ি থেকে অনেক দূরে চলে যাও, আমরা সফর করি না? কখন ঢাকায়, কখন রাজশাহী, ভাবে যাই না বলেন? তো তুমি তো এভাবে সফর করো, সফর করলে মানুষেরা ক্লান্ত হয় না আসলে শান্ত থাকে বলেন? ক্লান্ত হয় না? অনেক দূরে গেলে ক্লান্ত হয় না? তো তুমি তো ক্লান্ত হয়ে যাও, অনেক সময় 10 টাকা বাঁধো, দেখা যায় যে তুমি 10 দিনের সফরে গেছো, তোমার 10 টাকা ফুরিয়ে গেছে, তুমি বাইরে আছো, অত্যন্ত কষ্ট তখন না? অনেক সময় খাদ্য শেষ হয়, অনেক সময় টাকা শেষ হয় না বাইরে গেলে? নবীজি বললেন, ও জুবাইর ইবনে মুতঈম, তুমি কি সফরে তোমার শক্তিশালী যাতে করে থাকো, তুমি এটা চাও নাকি? দীর্ঘক্ষণ সফর করার কারণে তোমার চেহারার ভিতরে ক্লান্তর ভাব আসে, এই ক্লান্ত থেকে তুমি বাঁচতে চাও নাকি?
যাতে করে সফরের ভিতরে তোমার খাদ্যের অভাব না হয়, এটা থেকে তুমি বাঁচতে চাও নাকি? জুবাইর ইবনে মুতাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে না চাইবে এটা থেকে বাঁচতে? আমি তো চাই। আল্লাহ পাকের নবী বললেন, সফরে যদি তোমার শরীরকে সতেজ রাখতে চাও, আর যদি খাদ্যের ক্রাইসিস থেকে, খাদ্যের সংকট থেকে বাঁচতে চাও, বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে বের হওয়ার সাথে সাথে কাফিরুন থেকে নাস পর্যন্ত, কুল হুয়াল্লাহু আহাদ আর নাস এবং ফালাক এবং কাফিরুন, এই সূরাগুলোকে সফরের ভিতরে বেশি বেশি করে পড়তে থাকো। এগুলো বললাম ফজিলত, কি বললাম বলেন? এখন একটু তাফসিরে যাই, কি আর যাব, সময় পাবো না বুঝতে পারছি। অন্তত সূরাটি পবিত্র কোরআন কারীম হচ্ছে, এটা হচ্ছে সমুদ্র। এটা কি বলেন? আল্লাহ পাক বলেছেন 7টা সমুদ্রকে কালি বানালো, আমার একটা আয়াতের ব্যাখ্যা শেষ করতে পারবে না তোরা। এই যে বারবার আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা দিয়ে তিনি একবারে তাওহীদকে বুঝাচ্ছেন, হে রাসূল, আপনি একবারে মন থেকে, আমি আগে বলেছি 6টি আয়াতের ভিতরে মধ্যকার 5টি আয়াত মোটামুটি একই সেগা, একই বাহাস এবং আলোচনাগুলো একই। বারবার বলা হচ্ছে কেন? তাকিদ দেওয়া হচ্ছে যে দুনিয়ার কোনো কিছু দিয়ে তাওহীদকে তুমি ভুলে যাবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ তোমার ভিতরে জায়গা থাকবে না, জনগণ সকল ক্ষমতার উৎস এটা জায়গা থাকবে না। তুমি কাফিরুন সূরা পড়ে ভিতরে যে আয়াতগুলো আছে, লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, বারবার এগুলোকে পুনরাবৃত্তি করে ঘোষণা করে দাও যে কখনো আমার সাথে দুই নৌকা পা দেওয়ার সুযোগ আমার নাই। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এভাবে দাওয়াত আল্লাহ পাকের নবী দিয়েছেন। কেউ যদি বাংলাদেশের সংবিধানকে, অনেক নেতা আছে না, 1 মাসে বক্তব্য দিয়ে, যদি ওর বক্তব্য যদি আপনি অনলাইন থেকে কালেক্ট করেন, দেখবেন বাংলাদেশের সংবিধান বলে 1 মাস পার করেছে, কিন্তু সংবিধানের জায়গাতে একবার কোরআন উচ্চারণ হয়েছে খুঁজেই পাবেন না। এরকম নেতা আছে না নাই বলেন? ওর কাছে কোরআনটা কিছুই নয়, ও সংবিধান ওর বাপ। ঠিক কিনা বলেন? এরকম যারা কোরআনকে দাম দেয় না, শয়নে স্বপনে সবসময় পরিবার প্রতিষ্ঠিত করতে চায়, পারিবারিক দল প্রতিষ্ঠিত করতে চায়, এ সমস্ত মানুষের জায়গাতে রাসূলের নাম থাকে না একটা বক্তব্যতে। আল্লাহ পাকের নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন, যারা দু নৌকায় পা দেয়, যারা সার্বভৌমত্ব আল্লাহকে চায় না, নামাজ রোজা দিতে চায় কিন্তু সার্বভৌমত্বে আল্লাহকে চায় না, যারা দুই নৌকা পা দেয় তাদেরকে আপনি বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলে দিন, আজ থেকে শুনে নাও, ঈমানের ভিতরে, ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে দুনিয়ার তন্ত্র মন্ত্র সব ছেড়ে দিয়ে পুরা ইসলামের ভিতরে ঢুকতে হবে, নতবা ঈমানদার হওয়া যাবে না। পুনরাবৃত্তি করেছ লা আবুদু মা তা'বুদুন বারবার, এর মানেই হচ্ছে তুমি তাওহীদ ছাড়া অন্য কোনো কিছুই বুঝো না। তুমি এটা মাথায় আনতে হবে। আল্লাহ পাক আবার ভয়ঙ্কর আয়াত দিয়ে বলছেন, যারা দু নৌকায় পা দেয়, রাজনীতিতে আল্লাহর ভাগ আছে মনে করে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলে মাথায় ধরে না, মনে করে কোরআনে নাই, নামাজ রোজা করে, হজ করে, যাকাত দেয়, স্বপ্নে কোনোদিন ভাবে না যে অন্তত চোরের হাত কাটতে হবে, এরকম বিধান বাস্তবায়ন করার প্রয়োজন। যারা এরকম স্বপ্ন দেখে না, দুদিকে পা দিতে যায়, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এটা যদি করো, দুনিয়াতে বারবার পালাতে হবে, নিকৃষ্ট পর্যায়ে পড়ে থাকবে, আর আসাদু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে শাস্তি পেতে হবে তোমাদের। এই যে আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। শব্দগুলো আলাদা না একই? বলেন তো একই নয়? বারবার যে তাকে বলা হচ্ছে, এটা মন থেকে বলা হচ্ছে। কোন থেকে? কোত্থেকে বলেন? আপনি ঘোষণা করুন তাকিদের সাথে, গুরুত্বের সাথে। আপনার এই ঘোষণার ভিতরে ধর্ম নিরপেক্ষ মতবাদ জায়গা পাবে না, এই ঘোষণার ভিতরে জাতীয়তাবাদ জায়গা পাবে না, এই ঘোষণার ভিতরে একমাত্র সার্বভৌমত্ব আল্লাহর হবে। এই ঘোষণা ইখলাসের সাথে মন থেকে দিতে হবে তোমাকে।
এমন থেকে যদি না দেন, এবাদত যদি হয় রাসূলের মতো করে, কিন্তু মনে যদি না থাকে কিছু মানবেন কিছু মানবেন না, এটা যদি হয় মুমিন হওয়া। আর সূরা কাফিরুনে যে বারবার পুনরাবৃত্তি করা বলা হচ্ছে এটাও হবে না। বিশ্বনবীর একজন মহিলা সাহাবী ঈমান এনে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই মহিলার নাম ছিল উম্মে কায়েস। নামটা কি বলেন? উম্মে কায়েস। তো এই নারী অত্যন্ত সুন্দর ছিল। এই নারীকে এক কাফের মক্কাতে পছন্দ করত। তো এই নারী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেল, এই কাফেরের তখন সমস্ত মক্কার সম্পদ ফেলে দিয়ে ওই নারীকে পাওয়ার জন্য সেও মদিনায় হিজরত করলো। নবীজিকে এই ঘটনা বলা হলো, আল্লাহ পাকের নবীকে এই কথা বলা হলো। আল্লাহ পাকের নবী বললেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হিজরত করে তাহলে সওয়াব পাবে, কিন্তু কেউ যদি নারী পাওয়ার জন্য হিজরত করে তার সওয়াব আছে বলেন? এবার আপনি বলুন, যেভাবে আল্লাহ রসুল জমি জামা ফেলে তিনি যেমন মদিনায় গেলেন, এও তো গেছে, একই পথে তো গেছে, তার হাঁটন তার হিজরত সবটাই ঠিক ছিল, কিন্তু মনের ভিতরে হিজরত ছিল না নারী ছিল? কোনটা বলেন? এটাই আল্লাহ পাক বলছেন, হে রাসূল আপনি শুধুমাত্র একজন মুমিন, ফজরে পড়লো সুন্নাতে লা আবুদু মা তা'বুদুন, উঠে আপনার বলে দিল জনগণ সকল ক্ষমাতুর উৎস, তার ভিতরে লা আবুদু মা তা'বুদুনের কিছুই ঢোকেনি। ঠিক কিনা বলেন? এভাবে করে করে আল্লাহ পাকের নবীকে বারবার তাকিদ দিতে বলা হয়েছে। এই তাকিদ যদি কেউ দিয়ে মন থেকে যদি বলে, আল্লাহ আমার সার্বভৌমত্ব আমি তোমার কায়েমের জন্য প্রস্তুত, আমি দুনিয়ার স্বার্থের জন্য লা আবুদু মা তা'বুদুন বলিনি, আমি তোমার একবারে তাওহীদকে স্বীকৃতি দিয়ে মন থেকে আমি কথা বললাম, কথা কেউ যদি একেবারে লা আবুদু মা তা'বুদুনের মতো করে শিরককে মুছে দিয়ে কেউ যদি বলতে পারে তার ব্যাপারে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবীর কাছে মদিনার একটা গরিব মানুষ আসলো, মরুভূমির এক গরিব লোক এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমালতুহু দাখালতুল জান্নাত, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই, আমাকে কি করা লাগবে? আল্লাহ পাকের নবী বললেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবাতা ওয়া তু'তিজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমু রমাদান, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, ফালাম্মা ওয়াল্লা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানযুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানযুর ইলা হাযা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবীজি লোকটাকে বললেন, জান্নাতে যেতে চাও তাহলে এক নম্বরে আল্লাহ সার্বভৌমত্বকে কবুল করে নাও, মন থেকে তাকিদ দাও যে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে শিরক করবে না, মুশরিকি নীতি গ্রহণ করবে না, আর ফরজ নামাজটুকু পড়ো, সুন্নাত নাও পড়তে পারো, আর রমজানের রোজাগুলো রাখো, অন্যান্য রোজা তুমি নাও রাখতে পারো, আর তুমি যাকাত দাও, তো তোমার অসংখ্য সম্পদ থাকলে অন্তত ফরজ যাকাতটুকু তুমি আদায় করো। লোকটা রাসূলের কাছে কথাগুলো শুনে হাত চলতে লেগেছেন, উঠেই বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আপনি যে আমাকে যে কাজগুলো বললেন আমি এগুলোর কমও করব না, শিরকও করব না, আল্লাহর সার্বভৌমত্বের ভিতরে আমি শিরক করব না, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি যাকাত দিব, আমি চাইতে বেশিও করব না কমও করব না। এই কথাগুলো লোকটা যখন বলে যাচ্ছিলেন তখন তার মনের কথা ছিল না উপর থেকে বলেছিল? বলেন তো কোথা থেকে? আমি কমও করব না বেশিও করব না। আল্লাহ পাকের নবী লোকটা যখন চলে গেলেন, যেতেছিলেন, নবীজি সাহাবা একরামকে বললেন, আমার সাহাবীরা, দুনিয়ার জীবনে কেউ যদি জান্নাতি মানুষ দুনিয়াতে দেখতে চায় তাহলে যে লোকটা এই মুহূর্তে মন থেকে আল্লাহর সাথে শিরক করবে না, একেবারে তাকিদ দিয়ে আল্লাহর ইবাদত করবে বলে ঘোষণা দিয়ে দিল, দুনিয়াতে জান্নাতি মানুষ দেখে আনন্দ পেতে চাইলে এই লোকটার দিকে তোমরা দেখতে থাকো। সুতরাং লা আবুদু মা তা'বুদুন। রাস্তাতে অনেক পুরুষ মানুষ ভিড় জমাচ্ছেন, নারীরা ওখান দিয়ে যাচ্ছে, মহিলারা আপনারা এখানে আসেন অথবা না আসেন অন্তত রাস্তা ছেড়ে দেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওটা বুঝতে পারছি, বাংলাদেশে 5% মানুষ নামাজ পড়ে, আমরা ফের ইসলাম কায়েম করবো ধান্দা করি। ঠিক কিনা বলেন? যারা নামাজই পড়ে না সে ফের আপনার ইসলামী সংগঠনের পিছনে থাকবে, এটা চিন্তাই করা যায়। এজন্য এ তাকিদ লা আবুদু মা তা'বুদুন যে মন থেকে যদি কেউ দিতে পারে তাহলে সেও, আমার মনে হয় এই সাহাবী যেভাবে তাকিদ দিয়ে বলতে বলতে যাচ্ছিলেন, এ কথা কেউ যদি লা আবুদু মা তা'বুদুন বলতে পারে আল্লাহ পাক তাকেও জান্নাত দিবেন না? দিবেন না বলেন? আমার ভাইয়েরা,
এমনি করে করে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এই আল্লাহ পাকের সার্বভৌমত্বের কত গুরুত্ব দেওয়া হয়েছে, কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কারো ভিতরে যদি ইখলাস না থাকে, সে তো যদি নামাজও করে রোজাও করে, আল্লাহর সার্বভৌমত্ব থেকে একবারে পৃথিবীব্যাপী কায়েম করবে বলে তার ভিতরে স্বপ্ন যদি না থাকে, ইখলাস না থাকে, তাহলে তার ইবাদত কি হয় বলেন? কি হয় বলেন? অনেকদিন আগে হুজুর এটা পড়েছেন, আপনিও পড়েছেন সম্ভবত আগে, আমি পড়েছি। আরবি সাহিত্যে একটা গল্প পড়েছিলাম বনি ইসরাইলের। এটা হাদিস কিনা আমার এখনো আমি খুঁজে পাইনি হাদিস, এই জন্য এটাকে হাদিস বলবো না। যদি হাদিস বলি তাহলে আমার জিহ্বাকে কেটে ফেলা হবে। আমি সেটাকে বলবো, আমি আরবি সাহিত্যে পড়েছি বলবো। বনি ইসরাইলের একটা লোক ছিল, সে আল্লাহর ইবাদত করত, আর তার গ্রামের পাশে একটা গাছ ছিল, এই গাছটার মূর্তি পূজা করত তার গ্রামের লোকেরা। তো তাকে বলা হলো যে আপনি আল্লাহর ইবাদত করেন, কিন্তু ওই গাছের আপনার গ্রামের ওই পাশে একবারে গ্রামের মাথায় একটা কিছু লোক গাছের পূজা করে, তা আপনি কি এটা বাধা দিবেন না? ফাখাদা ফাসান, ওই মুলবি, ওই আলেম একটা কুড়াল নিয়েছে, কুড়াল নিয়ে রাস্তাতে চলতেছে আর বলতেছে লাকাতু, অবশ্যই আমি ওই গাছটাকে কেটে ফেলবো, যে গাছের ইবাদত মানুষেরা করতেছে, যে গাছের ইবাদত মানুষেরা করতেছে, আমি এই গাছ রাখবো না। তো যেতে 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 শাইখুন কাবীরুন, একটা বৃদ্ধ লোকের সাথে এই আলেমের দেখা। তো বৃদ্ধ বলতেছে আয়না তাযহাবু, কোথায় যাবা তুমি? তো সে বলতেছে আমি ওই গাছটা কাটতে যাব, কেটে ফেলবো ওই গাছকে, যে গাছের ইবাদত মানুষ করছে, আল্লাহর ইবাদত করে না। তো বৃদ্ধ বলতেছে আমি তোমাকে ওই গাছ কাটতে দিব না। এমনি করতে করতে তাদের দুজনের ভিতরে আপনার বিশৃঙ্খলা হয়ে গন্ডগোল হয়ে গেল। গন্ডগোল হওয়ার পরে ওই যে লোক গাছ কাটতে যাচ্ছে সে ছিল শক্তিশালী, আর সে যে বাধা দিচ্ছে সে ছিল বৃদ্ধ, সে ছিল কি বলেন? বৃদ্ধ। তো বৃদ্ধ এবার কুস্তি করতে যে ওই বৃদ্ধের বুকের উপরে আলেম চড়ে বসেছে। এই আলেম চিন্তা করতে, এখন ওই বৃদ্ধ চিন্তা করতে যে একে অন্তত এ যে আল্লাহর ভালোবাসা নিয়ে, তাকিদ নিয়ে, তাওহীদ নিয়ে দৌড়াচ্ছে, একে অন্তত রিপিট থেকে বাঁচাতে হবে আমাকে। ওই যে বারবার গাছ কেটে ফেলবো, আল্লাহর ভালোবাসায় বলছে, অন্তত এর ভালোবাসাটাকে অন্তত নৌকায় পা দেওয়ার মতো করাই লাগবে। ও তখন বলল যে তুমি যদি আমাকে ছেড়ে দাও আর যদি গাছ না কাটো, তাহলে প্রতিদিন তোমাকে 2 দিনার করে টাকা দেবো। মুলবি চিন্তা করছে এত দৌড় ঝাঁপ করে টাকা ইনকাম করা লাগে, যদি বসে বসে পাই তো তোর গাছই কি, আর তোকে ছেড়ে দিলাম, যা। ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছে। প্রথম দিন 2 দিনের টাকা পেয়েছে, দ্বিতীয় দিনও পেয়েছে, তৃতীয় দিন পায়নি। এবার আবার একটা কুড়াল নিয়েছে, কুড়াল নিয়ে গাছ কাটার জন্য তৈরি। একই জায়গাতে আবার বৃদ্ধর সাথে দেখা। তো বৃদ্ধ বলছে যে আয়না তাযহাবু, কই যাবা? ও তখন বলতেছে তোমার সাথে আর কোনো কম্প্রোমাইজ নাই, সরে যাও, আজ আর গাছ ক্ষমা করব না। আবার কুস্তি শুরু। 3 দিনের ব্যবধানে জোয়ান এবং যুবক আলেমকে তলে ফেলে দিয়ে বৃদ্ধ বসেছে তার বুকের উপরে। আলেম বলতেছে 3 দিন আগে কি খেলা আমার, তুমি কি খেলা যে আমি তোমাকে পারলাম, আজকে পারলাম না? বৃদ্ধ বলতেছে দুনিয়ার কোন সাধারণ মানুষ আমি নই, আমি হচ্ছি ইবলিস। তুমি প্রথম দিন আল্লাহর ভালোবাসা নিয়ে, তাওহীদকে ভালোবেসে, লা আবুদু মা তা'বুদুন, তোমার ভিতরে আল্লাহর ইবাদতের জোশ ছিল, তুমি আল্লাহকে ভালোবেসে মূর্তি পূজাকে ধ্বংস করার জন্য গাছ কাটতে এসেছিলে। কিন্তু তুমি দুনিয়ার মোহে পড়ে তোমার এই এখলাসকে মূলোৎপাটন করে দিয়া তুমি চলে গেলে বাড়িতে। 2 দিনের টাকা পেলে, তৃতীয় দিন পেলে না বলে আজকে গাছ কাটতে এসেছো। আজকে আসলে তাওহীদের জন্য আসনি, আজকে গাছ কাটতে তুমি এসেছো টাকার জন্য, ঠিক কিনা বলেন? আগের দিন তাওহীদ, আর আজকে কিসের জন্য বলেন? কথা বলেন না কেন, কিসের জন্য? এখন থেকে আমি ইবলিস বলতেছি আমি বৃদ্ধ হয়ে থাকবো। তোমার ভিতর থেকে যেহেতু তাকিদ উঠে গেছে, তুমি যে আল্লাহর ইবাদত করবা দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, অর্থ তোমাকে আল্লাহর ইবাদত থেকে কিনতে পারবে না। তুমি যে পুনরাবৃত্তি করতেছিলে যে আমি আল্লাহর জন্য গাছ কেটে ফেলবো, এটা আমার ইবাদত, এই ইবাদত খেতে তুমি যখন ইখলাস থেকে সরে গিয়েছো, তুমি যখন অর্থের কাছে বিক্রি হয়ে গেছো, তখন থেকে তোমার শক্তি ইখলাসের কাছে বিক্রি হয়ে গেছে। যতবার আমার সাথে লড়বে ততবার তুমি আল্লাহর ভালোবাসা তাওহীদকে মুছে ফেলে দেওয়ার কারণে, যতবার তুমি আমার সাথে লড়বে ততবার তুমি আমার সাথে দ্বিতীয় ছাড়া প্রথম হতে পারবে না। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক বিশ্বনবীকে বলছেন, হে রাসূল, লা আবুদু মা তা'বুদুন, আপনি বলুন আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো।
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। আর তোমরা যে বলছো যে আমার ভিতরে আমার ধর্মে ঢুকবা, তোমাদের ঢুকাই হবে না, তোমরা কখনো আমার ধর্মের ভিতরে আসতে পারবে না, তোমাদের ওই নীতি নাই তোমাদের ভিতরে। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমি তোমাদের ভিতরে তোমরা যেভাবে আমাকে ডাকছো অসম্ভব, কোনো সম্ভবই নয় তোমাদের ভিতরে আমার ঢোকার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমার বোঝা নিয়ে তোমার দিন তুমি পালন করো, আমার দায়ভার আমি আমার দিন পালন করতে থাকি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বিশ্বনবীকে শুধু এটা নয়, নবীজিকে বহু আয়াতে আল্লাহ পাক এই সূরার আয়াত নাজিল, এই সূরার আলোকে বহু আয়াতে নাজিল করে আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন, হে রাসূল আপনি বলুন, ওয়া ইয়াকাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। আপনি যেদিকে দাওয়াত দিচ্ছেন, কাফেরেরা যদি বলে যে এটা মিথ্যা, আপনাকে যদি কাফেরেরা বলে মিথ্যা, তাহলে আপনি তাদেরকে বলে দিন ফাকুল্লি আমালি, আমি আমার আমল করতে থাকি, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তুমি করতে থাকো, আমাকে তোমাদের দিকে ডাকো না, আমি তোমাদের সাথে দু নৌকায় পা দেবো না, তোমাদের বোঝা নিয়ে তুমি থাকো, আমার বোঝা নিয়ে আমি থাকি। আনতুম বারিউনা মিম্মা আমালু, তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ মুক্তি দিয়েছেন, আর আমি যা করছি এ ব্যাপারে তোমাদেরকে আল্লাহ পাক ধরবে না, কাজে নিজ নিজ পথে হাঁটতে থাকো। আবার আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, হে রাসূল আবার বলে দিন, কাফেরদের বুক চিড়ে দুই নৌকায় পা দেওয়ার জন্য আপনাকে যে ডাক দেওয়া হয়েছে, আপনি একবারে মুছে ফেলে দিন তাদের দাওয়াতকে। আপনি বলে দিন, কুল্লা তুসআলুনা আম্মা আজরামনা ওয়ালা নুসআলু আম্মা তা'মালুন। হে রাসূল আপনি বলুন, কুল্লা তুসআলুনা আম্মা আজরামনা, আমি মক্কায় বসে বসে যা করি তার ব্যাপারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে জিজ্ঞেস করবে না। আর তোমরা যা করতেছো সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না, তোমাদেরকে জিজ্ঞেস করবে। সুতরাং তোমার ভিতরে বরকত আছে আর আমার ভিতরে বরকত আছে, এই বলে দুই জায়গাতে দুইজনে আমরা দুই গ্রুপ, এক গ্রুপ আর এক গ্রুপের ভিতরে ঢুকবো না। সুতরাং আমরা ঘোষণা করে দিলাম, তোমাদের হিসাব তোমরা দিবা আর আমাদের হিসাব আমরা দেব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আবার আপনি বলুন যে আমার আমলের জন্য আল্লাহ আমাকে ধরবে আর তোমার আমলের জন্য তোমাদেরকে ধরবে, কাজী তোমার ভিতরে বরকত আছে বলে আমি ঢুকে বরকত না প্রশ্নই ওঠে না। এখন লা আবুদু মা তা'বুদুন বলে আল্লাহ যে বারবার বিশ্বনবীকে 4টি আয়াতে বলছেন, এখানে একজন আলেম আছে, লা আবুদু যে শেগা, পরের আয়াতে যে সামনে যে লা আবুদু একই শেগা, আবিদুনা যেমন শেগা, সামনে যে আবিদুনা একই শেগা, একই বাহাস এবং একই অক্ষর, বারবার পুনরাবৃত্তি করা বলা। এখন এই ইবাদত কি শুধু নামাজ রোজা হজ যাকাত নাকি? ওটার জন্য কি রাসূলকে বারবার কাফেরদেরকে বলা হচ্ছিল না আসলে সার্বভৌমত্ব কায়েম পর্যন্ত? ঠিক কোনটা বলেন, কোনটা বলেন? শুধুমাত্র বুঝি নামাজ রোজার জন্য রাসূলকে বারবার ওরা বলছিল যে তোমার দাওয়াত বন্ধ করে দাও, না আসলে তাদের মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের জন্য রাসূল দাওয়াত দিচ্ছিলেন? কোনটা বলেন, কোনটা? না হলে তো এত বারবার রাসূলকে বলতো না। রাসূল যদি ঘরে বসে বসে 2টা সিজদা দিতেন তাকে কি বাধা দিত? কিন্তু তিনি যখন দাওয়াত দিলেন, ওরা দেখলো আমার চেয়ার চলে যাবে, আমাদের ক্ষমতা চলে যাবে, তখন বারবার দাওয়াত দিচ্ছে। নামাজ রোজা হওয়া যাকাত যে শুধু কাফিরুন সূরার উল্লেখ নয়, এটা বোঝার জন্য আমি মুসলিম শরীফের একটা হাদিসে যাব। সূরা তওবা এসেছে যে আল্লাহ পাকের নবীর মেম্বারের পাশে, নবীজির মসজিদে নববীর মেম্বারের পাশে খুতবা শুরু হওয়ার আগেই আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কিছু সাহাবী, নোমান ইবনে বাশির হাদিস কেন বর্ণনা করেছেন যে সমস্ত সাহাবা একরাম একবারে বিশ্বনবীর খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে নববীর মেম্বারের পাশে বসে আছে। মেম্বারের পাশে বসে থাকা অবস্থায় খুতবা শুরু হওয়ার আগে, রাসূলের মসজিদে আসার আগেই একজন বলল যে হাজীদেরকে পানি পান করাবো, যে হাজীরা আসবে তারা আল্লাহর মেহমান, তাদেরকে যদি কষ্ট করে পানি পান করায় তাহলে এর চাইতে বড় ইবাদত, এর চাইতে আল্লাহর কাছে পছন্দ নিয়ে কি আর কিছুই নাই। আমি এটাকে ছাড়া অন্য কোনো কাজকে এত গুরুত্ব দেই না। আর একজন বললেন, না তোমারটা ঠিক নয়, আমি মনে করি এ কাবা ঘরকে যারা ঝাড়ু দেয়, এ কাবা ঘরের দেখাশোনা যারা করে, এ কাবা ঘরের দেখাশোনার চাইতে বড় ইবাদত আর নাই, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এ কথা দুজনে দুইটা বললেন। তৃতীয় জন বললেন, তোমারটাও ঠিক নয়, তোমারটাও ঠিক নয়। আমি মনে করি
কেউ যদি আল্লাহর সার্বভৌমত্ব কায়েমের জন্য জিহাদ করে, তাহলে হাজিদেরকে পানি পান করানো যেমন ইবাদত, আর কাবা শরীফ ঝাড়ু দেওয়া যেমন ইবাদত, এর চাইতে লক্ষ কোটি গুণে ভালো ইবাদত, আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে মাতুয়ারা হওয়া। তিনজন তিন গ্রুপ হয়ে গেল, মুসলিম শরীফের হাদিস। হইচই লেগে গেল, একজন বলছেন আমারটাই ঠিক, আর একজন সাহাবী বলছেন আমারটাই ঠিক, আর একজন বলতেছেন আমারটাই ঠিক। মসজিদে নববীর ভিতরে খুতবা শুরু হওয়ার আগে সাহাবায়ে কেরামের ভিতরে একটু হট্টগোল লেগে গেল। আল্লাহ পাকের নবীর সাহাবী আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মতো ক্ষেপে গিয়ে বললেন, একবারে চুপ হয়ে যাও, তোমরা চুপ হয়ে যাও। রাসূলের মেম্বারের পাশে এত জোরে কথা বলার অধিকার কে তোমাদেরকে দিয়েছে? কথা হবে না, চুপ হয়ে যাও। রাসূল যখন খুতবায় আসবেন, তখন রাসূলকে জিজ্ঞেস করা হবে যে ইবাদত কি শুধু পানি পান করানো হাজিদেরকে, না কাবা শরীফ মসজিদে নববী ঝাড়ু দেওয়া, গোরস্থানের সভাপতি হওয়া, হাফিজের সভাপতি হওয়া, আলিয়া মাদ্রাসার সভাপতি হওয়া, না জিহাদের জন্য এটাও আল্লাহর কাছে ইবাদত? রাসূলকে জিজ্ঞেস করার আগে তোমরা কেউ মসজিদে নববীর মেম্বারের পাশে হইচই করতে পারবে না। আল্লাহ পাকের নবী যখন আসলেন, নবীজির কাছে এ বক্তব্য তুলে ধরা হলো। তিনজন তিন গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে যখন সাহাবায়ে কেরামে বক্তব্য তুলে ধরলেন, আল্লাহ রাব্বুল আলামিন আবার লা আবুদু মা তা'বুদুন, আমি কোনো আইন মানি না, কোনো নেতা মানি না, পরিবার মানি না, আমি কিছুই মানি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্ব মানি, আর পৃথিবীর কোন সংবিধানের মুখে লাথি মারি। নবীজির কাছে যখন এই বক্তব্য চলে গেল যে কোনটা ঠিক, হাজিদেরকে পানি পান করানো বেশি নাকি বেশি ইবাদত, না কাবা শরীফ ঝাড়ু দেওয়া বেশি ইবাদত, না আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়া ইবাদত, কোনটা বেশি? এই বক্তব্য যখন রাসূলের কাছে তুলে ধরা হলো, আল্লাহ পাক সাথে সাথে কোনটার গুরুত্ব বেশি, কোনটা দিয়ে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার আয়াত নাজিল করে বললেন, আজাআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। যারা অন্তত রাষ্ট্রতে ইসলাম কায়েম করতে চায় তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, আর যারা এক বছরে কোনোদিন বলে না যে আমরা ক্ষমতায় আসলে অন্তত নামাজটাকে প্রতিষ্ঠিত করব মুসলমান হিসাবে দাবি করে, একবার মুখে বলে না, ওরাই নাকি ধর্মভীরু। আর আমরা মুখে বলি নামাজ প্রতিষ্ঠিত করব বলে ডাকি, আমাদেরটা মিথ্যা নাকি, এজন্য আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? বহু লোক আছে আলেমদেরকে তাফসির করায়, আলেমদের সাথে তার সম্পর্ক। এখন পর্যন্ত ইসলামী সংগঠন এদেশে তো আরো আছে, খালি শুধু দুই একটা তো নাই, যে কোনো একটা তো অন্তত করতে পারে, করবে না। ঠিক কিনা বলেন? মোহর মেরে দিয়েছে, ও তাকিদ বুঝে না, ওর ভিতরে তাকিদ নাই। আমার ভাইয়েরা, এমনি করে করে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা জুমারে বিশ্বনবীকে বলতেছেন, আপনি যে তাকিদ দিবেন, আপনি যে বারবার বলবেন লা আবুদু মা তা'বুদুন,
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, আর তোমাদের ইবাদত করা হবে না আমি যার ইবাদত করি, আর আমি কখনো তোমাদের ইবাদত করব না তোমরা যার ইবাদত করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। সুতরাং আমার দায়ভার নিয়ে আমি আমার দিন পালন করি, আর তোমাদের দিন ভার নিয়ে তোমাদের দায় তোমাদের দিন তোমরা পালন করো। সেজন্য কোনো কম্প্রোমাইজ। এ সূরা কাফিরুন এটা কত জায়গায় পড়ার জন্য বলছিলাম? ফজরের সুন্নাতে প্রথম রাকাতে। কোন রাকাতে বলেন? দ্বিতীয় রাকাতে। হ্যাঁ, মাগরিবের প্রথম রাকাতে সুন্নাতে, দ্বিতীয় রাকাতে। কথা বলেন একটু। হ্যাঁ, চলে গেল। ভেতরে 3 রাকাত পড়লে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, আর তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। হজে গেলেন, হজ থেকে বিদায় তওয়াফ করে ফিরে আসবেন, 2 রাকাত সুন্নাত পড়তে হবে ওই জায়গাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে। এখান থেকে ঢাকা গেছেন, সফরে গিয়েছেন কোনো কাজে, সফরে শরীরটা যেন ভালো থাকে, যে যা টাকা করে নিয়ে গেছেন যাতে করে ক্রাইসিস না হয়, অত্যন্ত ভালো থাকেন, যা খাবেন যাতে করে বেঁধে নিয়ে না কমতি হয়, এজন্য প্রথমে কোন সূরা দিয়ে পড়তে থাকবো? কোন সূরা? আর দ্বিতীয় তারপরে কুল হুয়াল্লাহু আহাদ, নাস, ফালাক এগুলো পড়তে থাকবে। আর যখন ঘুমাতে যাবেন তখনও মুশরিক থেকে বাঁচার জন্য কোন সূরা? কোন সূরা বলেন? বিশ্বনবীর একজন সাহাবী, আপনারা একটু একটু জিকির করুন আর একটু সাইড হয়ে বসুন তো, উনি মেহমান মানুষ, আমাকে যা কষ্ট দেন অসুবিধা না, আমি সর্বদাই, আমাকে কষ্ট দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি যেন গোছালো ভাবে আপনাদের পায়। আমি সূরাটা তাফসীর হয়তো 2-3 মিনিটের ভিতরে শেষ করে দেবো, আপনারা একটু গোছালো হয়ে বসুন এবং জিকির করুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে সূরাটাতে গুরুত্ব দিয়েছেন, সূরাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আর লা আবুদু মা তা'বুদুন বলে নবীজি একবার দিনের শুরুতে ফজরের সুন্নাতে পড়ে তিনি ঘোষণা করে দিলেন যে আমার সাথে তাওহীদ ছাড়া অন্য কিছু থাকতে পারে না। মাগরিবেরও দিন শেষ করে যখন রাত্রে ঘুমাতে যাবেন, মাগরিবের শুরুতে, দিনের শুরুতে আবার তিনি প্রথম রাকাতে কাফিরুন পড়ে আবার ঘোষণা করে দিলেন আমি রাতে তাওহীদের উপরে ঘুমাতে যাচ্ছি। রাতে নবীজি ঘুমাতে গেলে সূরাটা পড়ে নিতেন। আল্লাহ পাকের নবীর সাহাবী একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে ঘুমাতে যাব, কিন্তু আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যেটা পড়ে আমি ঘুমাতে যাব। নওফল ইবনে আশজাঈ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাতে প্রতিদিনই ঘুমাতে যাই, কিন্তু একেবারে না ঘুমাতে যে অন্তত যেন কিছু পড়ে ঘুমাতে পারি, এজন্য আপনি আমাকে কিছু বাক্য শিখিয়ে দিন, কিছু একটা শিখিয়ে দিন। আল্লাহ পাকের নবী বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করেছো যে ঘুমাতে গেলে কি পড়ে ঘুমাবে। ও আমার সাহাবী নওফল ইবনে আশজাঈ, আমি তোমাকে বলতেছি, তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ঘুমাতে যাওয়ার আগে তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়ে ঘুমাও। এই সূরাটা পড়ে ঘুমাতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুশরিক নীতি থেকে বাঁচিয়ে দেবে। সুতরাং ঘুমাবো না মোবাইল টিপতে টিপতে ঘুমাবো? কোনটা বলেন? কোনটা বলেন? কাফিরুন সূরাকে মাঝে মাঝেই পড়বেন, উঠতে বসতে পড়বেন। এবার আসুন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। এটার তাফসীর আপনার অশিক্ষিতরাও করে যে আসলে এটাতে কিছু নাই। লাকুম দিনুকুম মানে তোমরা যাই করো না কেন, যেদিকে থাকো দিন আছেই, ওয়ালিয়া দিন আছেই তোমাদের দিন। সুতরাং তাদের দিন তাদের আর আমাদের দিন আমাদের, এর মানে হচ্ছে সবাইকে মিলেমিশে নিয়ে থাকা, অসাম্প্রদায়িক চেতনা ঢোকায়। আর বহু মানুষ আছে যারা পারিবারিক নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে। ওর সম্পর্ক যত জানে আর সংবিধান সম্পর্কদের যত জানে, ব্রিটিশদের আমল যত জানে, দেশকে ভালোবেসে দেশের গান বানায় ঢোল তাবলা দিয়ে, দেশকে মা ডাকে, দেশকে মাবুদ ডাকে।
এদের ব্যাপারে আল্লাহ পাক লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলতেছেন যে না, লাকুম দীনুকুম মানে তোমাদের জিন উঠতে বসতে তোমাদের বোঝা তোমরা বহন করো, আর ওয়ালিয়া দিন আমারও উঠতে বসতে আমার বোঝা আমি বহন করব, বলে দিন আপনি। কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্যদিকে দৌড়ায় তার পরিণতি কি? বিশ্ববিখ্যাত তাফসীর কারক হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের সূরা ইউসুফের ভিতরে তুলে ধরেছেন, বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবী, আল্লাহ পাকের নবীর কলিজার টুকরা সাহাবী, নবীজির প্রখ্যাত সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আল্লাহ পাকের নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এই কথাটা বর্ণনা করেছেন। তিনি বলেন আমরা রাসূলের পাশে বসেছিলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে আসলেন, এসে তিনি তাওরাত হাতে নিয়ে আসলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গা থেকে তিনি যেন আসলেন, এসে তার হাতে কি ছিল বলেন তো? কি ছিল বলেন? এ তাওরাত কি আল্লাহর কিতাব না অন্য কারো? আল্লাহরই তো কিতাব। এ তাওরাত কিতাব নিয়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে আসলেন। প্রধান বক্তা এসেছে, আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। বাস, আমি তাকে যথেষ্ট মর্যাদা দিয়ে সময় শেষ করব। একটু অনুরোধ করব, লাকুম দীনুকুমের 3টা কথা দিয়েই দিনের ভিতরে যে অন্তত ছল চাতুরি চলে না, এতটুকু বুঝিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আব্দুল্লাহ ইবনে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের কাছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসেই তার হাতে কি ছিল বলেন তো? কি ছিল বলেন? তাওরাত। এ তাওরাত নিয়ে এসে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে তাওরাতটা তেলাওয়াত করতে থাকলেন। এ তাওরাত কিতাব যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন, বিশ্বনবীর চেহারার দিকে দেখা গেল আল্লাহ পাকের নবীর চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। নবীজি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমরে ফারুক, তুমি কি পথভ্রষ্ট হতে চাও? আমি যে দিন নিয়ে এসেছি, আমি যে কোরআন এনেছি, এ কোরআন হচ্ছে একবারে উজ্জ্বলের মতো, একবারে উজ্জ্বল। এ কোরআন বাদ দিয়ে তুমি কি তাওরাত আমার সামনে পড়তে চাও নাকি? তুমি যদি আহলে কিতাবদের এই তাওরাতকে পড়তে থাকো, কোরআন বাদ দিয়ে যদি তাওরাতকে পড়তে থাকো, অথবা কখনো কোরআন পড়বে অথবা তাওরাত পড়বে, এমনি করে করে তুমি যদি পড়তে থাকো, ওমর তুমি শুনে রাখো, তুমি যদি উমর হলে কি হবে, তুমি যদি এমনি করে করে কোরআন বাদ দিয়ে আল্লাহ পাকের দিন বাদ দিয়ে চতুর্দিকে দৌড়ানো বেড়াও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, চতুর্দিকে দৌড়াতে থাকো, একবার ওই ধর্মের দিকে, একবার ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে, এমনি করে যদি দৌড়াতে থাকো, ওমর শুনো, এই মুহূর্তে তুমি কোরআন বাদ দিয়ে তাওরাত পড়েছো, এই মুহূর্তে শুনে রাখো, তুমি যদি এই মুহূর্তে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আসতেন, আর যদি তুমি মুসাকে অনুসরণ করতে, তবু আল্লাহর দরবারে তোমার জায়গা হতো না। সুতরাং কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু প্রতিষ্ঠিত করার কোনো এখতিয়ার কোনো মুসলমানের না, ঠিক কিনা বলে? আরেকখানা ছোট্ট হাদিস, 1 মিনিট শেষ। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও তাফসীর ইবনে কাসিরের সূরা ইউসুফে হাফেজ ইমামউদ্দিন তুলে ধরেছেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহুদিদের ভিতরে একজন তার একটা বন্ধু ছিল, তিনি তার বন্ধুর বাড়িতে গেলেন, ওই বন্ধু তাকে তাওরাত থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়ে উমরের হাতে দিলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা নিয়ে রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বন্ধু আমাকে এই যে তাওরাতের কত সুন্দর কথাগুলো দিয়েছে, আমি কি আপনার সামনে একটু পড়বো? আমি কি পড়বো? এ কথা বলার সাথে সাথে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সামনে যখন বলেছেন আমি কি পড়বো, আমি রাসূলের চেহারার দিকে দেখেই দেখছি আল্লাহ পাকের নবীর চেহারা রাগে লাল হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, ও উমর, তুমি যা পড়তে চেয়েছো সেটা তো দূরে থাক, তুমি কি রাসূলের চেহারার দিকে একবার দেখেছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে যখন রাসূলের দেখে তিনি বুঝতে পারলেন আল্লাহ পাকের নবী রাগান্বিত, সাথে সাথে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চেয়ে তিনি বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, আমি যে বক্তব্য দিয়েছি, আমি জানি এসেছি আমি ভুল করেছি, আমি এই মুহূর্তে স্বীকৃতি দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে পেয়ে সন্তুষ্ট, আহলে কিতাবদের তাওরাত চাই না, ওয়া বিল ইসলামি দীনা, আমি দ্বীনকে পেয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ চাই না।
কিছুই চাই না। অবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমার নবী যে কোরআন এনেছেন আর আপনি যে রাসূল, এছাড়া অন্য কোন রাসূলের কিতাব আর এই মুহূর্তে আমি পড়বো না, ক্ষমা করে দেন আমাকে। আল্লাহ পাকের নবী বললেন, তুমি যেদিকে দৌড়াচ্ছ ওমর, এই মুহূর্তে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তিনি নবী হতেন না, তিনি আমার অনুসরণ করে চলতেন। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে অন্য কোনো কিছু চর্চা করার এখতিয়ার, কোরআনকে ব্যতি রেখে এখতিয়ার কারো নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুঝা তৌফিক দান করুন। আবারও বলতেছি, ফজরের সুন্নাতে পড়বেন কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, মাগরিবের প্রথম রাকাতে ওটা, মাগরিবের দ্বিতীয় রাকাতে ওটা, বেতর পড়লে প্রথম রাকাতে সাব্বিহিসমা, দ্বিতীয় রাকাতে ওই দুটা, আর হজে গেলে আসবেন যখন ওই দুটা, আর যে কোনো জায়গাতে সফরে গেলে সূরাগুলো পড়তে থাকবেন, ঘুমাতে যাবেন তখন কাফিরুন পড়বেন।